সমস্ত ক্ষমতার মালিক আরো যারা বলেন না কে? আল্লাহ। এই জন্য ভয় করতে হবে একজনকে, তিনি রব্বুল আলামিন। ভালোবাসতে হবে একজনকে, তিনি হচ্ছেন দয়াল নবী মুস্তফা। কথা বলেন ঠিক না? এই জন্য ভালো কাজের প্রতিদান, ভালো কাজের যে প্রতিদান, এগুলা দুনিয়ার জমিনে যদি আপনারা নাও পান, পরকালে কিন্তু এই প্রতিদান আপনি পাবেন। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, বলে যারা দুনিয়ার জমিনে ভালো কাজের আশা করে, বলে হয়তো তাদেরকে দুনিয়ার জমিনে দিয়ে দিবে, নয়তো পরকালের জমিনে দেবে। বলে যাদেরকে দুনিয়ার জমিনে দেবে তাদেরকে পরকালের জমিনে আর দেবে না, এদের জন্য আর যাদেরকে দুনিয়ার জমিনে ভালো কাজের প্রতিদান দেবে না, পরকালে তাদের জন্য ভালো কাজের প্রতিদান আছে। বলে এত অন্যায় করি, নবীর বিরুদ্ধে কথা বলি, দুশ্মনী করি, একজনের জায়গা একজনের দখল করি, আরেকজনের বিরুদ্ধে কথা ফেস লাগাইয়া সমাজের মধ্যে মারামারি করি, এরপরেও দেখলাম যে তার বিল্ডিং, ঘরের বিল্ডিং 10 তলা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? দুশ্মনী করে, ফাসাদ সৃষ্টি করে, মারামারি করে, জায়গা দখল করে, কিন্তু এরপরেই তো ধনী সমাজ হইতে কি ধনী। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কি ফকির, সে কি ফকির। এই জন্য আমার নবী বলেন, বলে যারা অন্যায় করে এরা করতেই থাকুক, মনে করবে যে এদের বিপদ আসলে হঠাৎ করে দেখবেন যে বিপদ কেটে গেছে। বলে কি জন্য জানো? হয়তো সে কোনো ভালো কাজ করছে, ওই ভালো কাজের কারণে তাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছে। বলে তাকে এই বাঁচানোটা, প্রতিদানটা দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছে। ও 5 ওয়াক্তে 5 বার নামাজ পড়ে, সে গরিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে তাকে গরিবে হালতে রাখলেও পরকালে তাকে ধনী বানিয়ে দেবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমার এই কথাবার্তায় যদি কষ্ট পান, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো দুশমনের রসুল যদি কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করার দরকার নাই। কারণ দুশমনের রসুল তো এরা এমনি দুশমনের রসুল, এদের কাছে ক্ষমা চাওয়ার কিছুই নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।